আসসালামু আলাইকুম, মিনেসান কনিচুয়া। বরাবরের মতো আমরা আজকে হচ্ছে কাঞ্জি যেটা পড়বো সেটা হচ্ছে 53। এর আগে আমরা যতগুলো কাঞ্জি পড়ে আসছি মানে 50-এর মতো দেখা যাবে যে মানে ম্যাক্সিমাম মনে আছে আর কি। তো এইভাবে পড়লে আর কি দেখা যায় যে মানে মনে থাকে। তো মনে থাকার সুবিধার্থে চলো আজকে শুরু করে দেই আমাদের 53 কাঞ্জি। তো 53-তে যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে এর আগে যেটা পড়েছি সেটা হচ্ছে দুটা গেটের মধ্যে মানে মানুষ হতে পারে। এটা মানুষ যদি না বললে আমরা হিবিকা নিচে নিই, তাহলে দুটা গেটের মধ্যে হচ্ছে মাঝখানে কি আছে, মাঝখানে রোদ পড়ছে, তাহলে কি মাঝখানে রোদ পড়ছে তো ভাই না, আইদা দুটা গেটের মাঝখানে রোদ পড়ছে, আইদা হচ্ছে আইদার কান্দি যেটার মাঝখানে থাকে আর কি। তো এই যে দুটা গেটের কান্দি, এখন এইটার মতো দেখতে কিন্তু ওই হেয়ারও হয় ভাই। হেয়ার কীভাবে হয়, যেমন ধরো যে এই দুইটা হচ্ছে গেট আর এটা হচ্ছে কান যেটা কানের কাঞ্জি। তো দেখা যায় যে গেটের অনেকে আমরা কান দিয়ে রাখি যে গেটের এখানে ওই পাশে কেউ আসে নাকি, কথা বলতেছে কিনা, কেউ আসে নাকি। তো মনে করো যে এটাও হয়, সেটা হলো কিকু। আমরা এই জিনিসটাও আমরা পরে পড়বো, এটা হচ্ছে 92 নম্বর কাঞ্জি, এটা আমরা পরে পড়বো, সমস্যা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 54 নম্বর কাঞ্জি, কাল্টিভেট ফিল্ড মানে দেখা যাচ্ছে যে ওইখানে একটা ফিল্ড আছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় একটা মানে ফিল্ড টাইপের একটা আছেই, প্যারা নাই। আর এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে আগুনের গাঞ্জি, হাতাকে। তাহলে কাল্টিভেট অনেক সময় দেখা যায় যে মানে আমাদের এইদিকে কী হয় যে অনেক মানে চড়ার মধ্যে বা খেতে ওই মানে ছাই টাইপের দেয় যাতে সার হয়। তো ওই ছাইয়ের মধ্যেও কিন্তু আগুন থাকে আর কি। তো কাল্টিভেট যেগুলো ফিল্ড আছে সেগুলোতে আমরা চাষাবাস করি, তো সারের জন্য দেখা যায় মানে ছাই দেয়, খেতে ছাই দেয় আর কি। তো হাতাকে এইভাবে মনে রাখতে পারো, প্যারা নেই। এরপর যেটা আছে ফিল্ড, আমরা এরপরে আসলাম তাতা দেন। এরপরে যে ফায়ার এটা বলার কিছু নেই। এরপরে আমরা পড়ে আসছি কিন্তু যে এই উপরে যেটা আছে সেটা কিন্তু কেমন দেখা যাচ্ছে, সেটা কিন্তু ইয়ামার মতো দেখা যাচ্ছে, মানে পাহাড়ের মতো। পাহাড়ও আছে আর এই যে এটা কিন্তু হচ্ছে মানে পাথরের গান। পাহাড়ে পাথর, ওটা কী হতে পারে, ইসি কিন্তু পড়ে আসছে আমরা পাথর। তাহলে ইসি যে আমরা পাথর পড়ে আসছি, পাহাড়ে পাথর আছে, এরা কি রক, ইওয়া। এই যে ইয়ামা পাহাড় পর্বতের কাঞ্জি, এখানে ইসির কাঞ্জি স্টোন। এরপরে আমরা পড়বো সেটা হচ্ছে যে আয়ের কাঞ্জি, যেটা হচ্ছে চোখ। এখন আমরা যদি এখানে যদি একটা দাগ থাকতো তাহলে এইখানে সেটা দিন হয়ে যেত, বা হচ্ছে সেটা হয়তো কি হিবিকা নিচিনি। এইখানে মানে দাগ আছে কটা, 3টা দাগ আছে। মেয়ের কাঞ্জি চোখ দিয়ে আমরা বেশি দেখি, চোখ দিয়ে বেশি দেখি মেয়ের কাঞ্জি। এই যে এই জিনিসটা কি মেয়ের কাঞ্জি ছিল, প্লাস হচ্ছে দুই পাশে 2টা দাগ দেওয়া। এটা হচ্ছে কায়ের কাঞ্জি, সেলফিশ মাছের কাঞ্জি। আমরা মানে দেখতে পারি যে চোখ দিয়ে আমরা পানির মধ্যে মাছ দেখি, পানি টাইপে দেখতে পারি যে এটা হচ্ছে পানি, চোখ দিয়ে আমরা পানি দিয়ে মাছ দেখি, এরকম হতে পারে। এরপরে বায়ের কাঞ্জি, বায়ে হচ্ছে যে কাউ যেটা বলে, যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা হচ্ছে সেলফে যেটা পড়ে আসলাম সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু চোখের কাঞ্জি। তাহলে এই জিনিসটা সোজা ছিল তখন চোখের কাঞ্জি ছিল, কিন্তু এখন হচ্ছে মানে কী করছে, আয়তক্ষেত্র ব্যবহার করছে, ঠিক আছে। তো বাই কিনতে গেছে, ধরো যে এটা একটা ব্যাগ টাইপের, আর এটা কি কিনতে গেছে, যে সেলফিশ কিনতে গেছে, বাই কিনে নিয়ে আসছে। তো এইভাবেও আসলে মনে রাখতে পারো আর কি, যে উল্টা করে মানে অনেক সময় দেখা যায় কি মানে লাস্টের দিকে গেলে অনেক মাছ মানে সহজভাবে পাওয়া যায়, বা হচ্ছে কিন্তু ওই মাছগুলো কিন্তু প্রথম দিকে যে মাছগুলো ওইগুলোর থেকে কিন্তু নর্মাল আর কি, ঠিক আছে। তো ওই যে গেছে চোখ দিয়ে দেখতেছে, কিন্তু চোখ দিয়ে তো ভালো জিনিস কিনে নাই, কিনছে কী জিনিস, পচা জিনিস। তো ওই যে পচা মাছ কিনে নিয়ে আসছে, এইভাবে মনে রাখতে পারো। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ারের কাঞ্জি, মিমির কাঞ্জি। পরে আসছে মিমির কাঞ্জি, কানের মতোই। দেখো দুই পাশে কেমন কি সরানো নিজের হাতে কান দিয়ে ধরো, সরি নিজের মানে কান ধরো হাত দিয়ে, সরি উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। এরপরে আমরা যে হেয়ারের কাঞ্জি পরে আসছে, এরপরে যেটা আমরা বসছি দুই ঘেটে আমরা কান দিয়ে শুনতেছি যে ঘেটের ওই পাশে কী আছে, হেয়ারের কাঞ্জি। তেল কাঞ্জি পরে আসছে হাতের মতো, তেল কাঞ্জি। আবার এই পাশে যেটা আছে সে যে চিসেন, হাজারের কাঞ্জি পরে আসছি, ইজি, অত প্যারা নাই। তো আজকে হচ্ছে লেসন এই পর্যন্ত ছিল। পরবর্তীতে আমরা দেখবো যে পাওয়ের কাঞ্জি। তো চলো নেক্সট টাইম দেখার জন্য আমন্ত্রণ রইল। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।